জোপচার্নক মারা গেল 93 সালে। তারপর 96 সাল থেকে তার বড় মেয়ে মারিয়ার হাজব্যান্ড চার্লস আয়ার, সে হলো এখানকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড। কোনো একজন মন্ত্রী সন্ত্রীকে ধরে 16,000 টাকা নজরানা দিয়ে একটা ফরমান বার করিয়ে নিয়ে আসা হলো, যে ফরমানে বাংলার সকল জায়গিরদারদের বলা হচ্ছে যে তারা যেন ব্রিটিশদের হেল্প করে। তো এবার ঔরঙ্গজেবের কানে যখন এই কথাটা গেল, ঔরঙ্গজেব তৎক্ষণাৎ তার নাতি আজিম উসমান বাংলার সুবেদারকে বললো সাবর্ণদের বলো ওই ফরমান যেন মানা না হয়। ওরা ফরমান নিয়ে আসছে, এদিকে আজিম উসমান বিদ্যাধর রায়চৌধুরী বলছে এই ফরমান মানবেন না। এবার কি করা যাবে? তখন হালি শহরে বসে একটা গোপন বৈঠক হয়। তো সেখানে ঠিক হয় যে এমনভাবে একটা দলিল রচনা করা হবে যেখানেতে ব্রিটিশদের একটা ধোঁকা দেওয়া হবে। তো সেই মতন একটা দলিল রচনা করা হলো, যেখানেতে বলা হলো যে সুতালুটা, গোবিন্দপুর, কলকাতা, এই তিনটে জনপদের, এখানে বলে রাখি তিনটে গ্রাম নয়, বর্ধিষ্ণু জনপদ ছিল তখন। এই তিনটে জনপদের প্রজাসত্ব আমরা বিক্রি করতে পারি না, তো আমরা জমিদারি সত্ত্ব দেবো কি করে? এটা একটা সাধারণ লেখকরা, হিস্টোরিয়ানরা জানে না যে জায়গিরদাররা কখনো জমির মালিক হয় না, জমির মালিক সম্রাট। আমরা তাদের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটর, জায়গিরদার। আমরা প্রজাসত্ব দিতে পারি, আমরা বিক্রি করতে পারি না জমিটা। তো আমরা প্রজাসত্ব দেওয়ার একটা দলিল রচনা হলো। এবার মজার ব্যাপারটা কিভাবে ধোকা দেওয়া হবে, এই যে গোপন বৈঠক হলো, সেখানে ঠিক হলো যে দুটো ভাবেই এটা করা হবে। একটা হচ্ছে বাবারা বেঁচে আছে তাদের ছেলেদের দিয়ে সই করানো হয়েছে, যেমন বিদ্যাধর রায়চৌধুরী জমিদার, তার ছেলে সই করছে, হু ইজ হি, এরকম 3 জন সই করেছে। টোটাল 5 জনের মধ্যে 2 জন নাবালক, প্রাণ এবং মনোহর দেব, একজনের বয়স 3 বছর, একজনের বয়স 17 বছর। এই হলো দলিলটা তৈরি হলো, এবং তারপর চার্লস আয়ারকে আমাদের বরিশা আটচালাতে ডেকে পাঠানো হলো এবং ওইটা ওদের হাতে তুলে দেয়। এই হলো তোমরা প্রজাসত্ব পেলে কলকাতা, সুতালুটি, গোবিন্দপুরে।